আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্জয়না সোনিয়া। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার জবাবে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে হামলার প্রতিশোধ না নিতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ওই ঘাঁটি থেকে লেবাননে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইয়েমেন থেকেও ইসরায়েলে ছোড়া হয়েছে মিসাইল। লেবাননে হামলা বন্ধে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারির পরপরই ওই হামলা চালায় তেহরান। ইরানি হামলার জবাবে রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান ও কারাজ শহরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কঠোর ডানপন্থী নেতা ইতামার বেন গভির তার এক্স অ্যাকাউন্টে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এইদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে শান্ত থাকা এবং প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। উদ্বোধনের প্রায় 4 বছর কেটে গেলেও শেষ হয়নি হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। এতে বন্দরের গুরুত্বপূর্ণ সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ, বেড়েছে ভোগান্তি। ভূমি অধিগ্রহণ জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 2022 সালে হিলি স্থলবন্দরে প্রায় 34 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 2.25 কিলোমিটার 4 লেন সড়কের নির্মাণ কাজ। কিছু অংশে কাজ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় মুখ থুবড়ে পড়ে বন্দরের চারমাথা থেকে মহিলা কলেজ ও সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের কাজ। এতে বর্ষা মৌসুম এলে জলাবদ্ধতা ও কাদায় চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। এছাড়া শুষ্ক মৌসুমে ধুলোর কারণে বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগবালাই। শোনাই হচ্ছে কিন্তু 4 লেন আর হচ্ছে না, সামান্য একটু কাজ হয় আর কোনো কাজের কোনো ইয়াই দেখছি না এই রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে পারে না। ওই কিছুদিন আগে একটা লোকের ঠ্যাং ভেঙে গেল। বর্তমান সরকার এবং বর্তমানে আমাদের যে এলাকার মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, দ্রুত এই রাস্তাটা মেরামত করে আমাদের দুর্ভোগ দুর্দশা থেকে মুক্তিদান করুন। সড়কটির কাজ শেষ করতে বরাবরের মতো এবারও আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। ভূমি অধিগ্রহণের জন্য প্রাক্কলন ডিসি অফিস থেকে পাওয়ার পরে আমরা মন্ত্রণালয় থেকে এটার অনুমোদন নিয়েছি। অনুমোদনের পর এখন অর্থসারের জন্য আবার প্রক্রিয়াটা মন্ত্রণালয় প্রক্রিয়াধীন অবস্থায় আছে। অর্থসার হয়ে গেলে আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এখানে ভূমি অধিগ্রহণ পূর্বক কাজটা শুরু করতে পারবো। প্রতি বছর হিলি বন্দরের মাধ্যমে 600 থেকে 700 কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তাই সব জটিলতা কাটিয়ে দ্রুত সড়কের কাজ শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।